প্রিয় বন্ধুরা, এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মমতা ব্যানার্জি রবিবার এক বিশাল ঝড়ের সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গবাসী। রবিবার রাতে মিনি টর্নেডো ভয়ানকভাবে আক্রমণ করেছিল উত্তরবঙ্গে। এই খবর পাওয়ার সাথে সাথেই সেদিন রাতেই সমস্ত কাজ ফেলে জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তিনি। ক্ষতিগ্রস্তদের পরিবারগুলিকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করেন তিনি। এই ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও তিনি উত্তরবঙ্গেই রয়েছেন। তিনি নিজের জালসার সভা থেকে জানিয়ে দিয়েছেন আগামী কয়েকদিনে কী করবেন, কোথায় যাবেন সেই সমস্ত তথ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ওই দিন রাতে ঝড়ের কবলে পড়ে 5,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে ওই স্থানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব উপস্থিত রয়েছেন। আরও জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখিত হয়ে জানান যে দুদিন ধরে আমি ওইখানে ওই কাজটাই করেছেন। তিনি যখন শুনেছে ঝড় হয়েছে তখন তিনি ভেবেছিলেন মিশনারি অব চ্যারিটিতে যাবেন। তারপর তিনি 24শে ডিসেম্বর রাতে প্রার্থনাতে অংশগ্রহণ করেন। তিনি জানান সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যতটা পারবেন করে যাবেন। এছাড়া আরও জানা যায় আলিপুরদুয়ার থেকে আসার সময় তিনি মহাকাল মন্দিরে পূজা দেন। তিনি কয়েকদিন উত্তরবঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। 6 এপ্রিল পর্যন্ত তিনি ওখানে থাকবেন। 7 তারিখে পুরুলিয়াতে থাকবেন এবং 8 তারিখে বাঁকুড়াতে থাকবেন। এই দুর্যোগ পরিস্থিতি ছাড়াও উত্তরবঙ্গের কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলেছেন তিনি। জানা গেছে তিনি বলেছেন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। ওই স্থানে অনেক ঘর ভেঙে পড়েছে। অনেক স্থানীয়রাই নাম ছিল সেই তালিকায়। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাস্তার টাকাও দিচ্ছে না। মেটালের রাস্তা দেখে তিনি খুব দুঃখিত হয়ে পড়েন। এই রকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।